আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। অ্যান্ড শিফাত কিচেন থেকে প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে গরমের একটি সবজি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হবে। তো যেহেতু প্রচণ্ড গরম, আমাদের শরীরকে সতেজ রাখার মতো এরকম অনেক সবজি আছে, তার মধ্যে একটি হলো করলা। তো আজকে এই করলা দিয়ে আমি শিং মাছ হাতে মাখা তৈরি করব। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের একটি রেসিপি, যদিও বা তার মতো আমার কাছে হয় না। তো বন্ধুরা, এটা তৈরি করার জন্য আমি এই করলা নিয়েছি 1 কেজির উপর। আমার শাশুড়ি আম্মু কিন্তু করলাগুলো কেটে দিয়েছে। দেখুন এত সুন্দর মাশাআল্লাহ লাগছে, মনে হচ্ছে এগুলো ফুল। আমার কাছে তো মনে হচ্ছিল না রেধে এগুলো আমি নিয়ে বসে থাকি, এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। শাশুড়ি আম্মু আমাকে সব কিছু ধুয়ে কেটে বেছে দিয়েছেন। তো আমি এখানে কড়াই নিয়েছি, এর মধ্যে সব কিছু আমি হাতে মেখে নিব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম করলা। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জায়গাটা প্রচণ্ড আলো পড়েছে, হয়তো বা এর জন্য আপনাদের কাছে ভিডিওটি ঘোলা লাগতে পারে। তো আমি এখন কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং 3টি রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম। এই তরকারিটা বরাবরই আমার শাশুড়ি আম্মু কিন্তু রসুনের কোয়া কুচি এবং শুকনো ভাজা জিরের গুঁড়ো দিয়ে তৈরি করে থাকেন। এই তরকারিটাতে কোনো প্রকার বাটা মশলা ইউজ হবে না। তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচের ফালি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে 1.5 কেজির উপরে করলা আছে অ্যান্ড সঙ্গে মাছও থাকবে, এবং দিয়ে দিলাম 2 চামচ হলুদ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা কিন্তু আমি মাঝখানে চেক করে নিব। তো এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এটা অবশ্যই এই তরকারিটাতে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটাতে কোনো প্রকার বাটা মশলা ইউজ হবে না। তো আমি এখন সুন্দরভাবে সব কিছুকে আমি ম্যারিনেট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা মোলায়নতা না হয়। এটা কিন্তু অনেকখানি কমে যাবে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করার পরে। এটা দেখুন অনেকটা কমে গিয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই করলা এবং শিং মাছের কিন্তু একটি ঘটনা আছে, আমি যেটা শেষের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা কিন্তু আমি শুরুতে দিইনি, শুরুতে দিয়ে যদি আমি করলাটাকে মথে নিতাম সেক্ষেত্রে করলাটা তেতো হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। তো এখন আমি ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু মাছটা মাখানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। যেহেতু এটা হাতে মাখা তরকারি বা ভাজি তরকারি, এর জন্য আমি এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেলটা ইউজ করব। তো তেলটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাত ধোয়া পানি, যেটাকে গ্রাম বাংলায় সবাই বলে থাকে, খুবই সামান্য পরিমাণ। এই তরকারিটাতে খুব বেশি কিন্তু পানির ব্যবহারের প্রয়োজন নাই। তো এদিকে আমি সাজিনা ডাঁটা, সেটাও আমি প্রসেসিং করে নিয়েছি, মেখে নিয়েছি হাতে। এটাও আমি তৈরি করব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি চুলোর পাড়ে চলে আসলাম। এখানে আজকে চুলোর পাড়েই রান্না হবে। চুলোর রান্না খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, বাট গরমের জন্য এটা কিন্তু খুবই কষ্টদায়ক। তো এদিকে আলু ছিলে নেওয়া হয়েছে, বিলাতি আলুর ভর্তা হবে, সাজিনা ডাঁটা হয়ে গিয়েছে প্রায়, আমি নামিয়ে নিব। তো আজকে আমার ছুটি, আজকে আমাকে চুলোর পাড়ে বসতে হবে না। আম্মু অ্যান্ড খালা মিলেই আজকে চুলোর জালটা দিবে, আমি জাস্ট এগুলো রান্নার সব প্রসেসিং আমি করে দিয়েছি। তো আমি এখন উঠিয়ে দিলাম করলা এবং শিং মাছটা। এটা হতে থাকুক, আমি মাঝখানে এসে চেক করে নিব। তো তরকারিটার মাঝপথে আমি চেক করে নিলাম যে এটা লবণ ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ লবণটা ঠিক হয়েছে। আমি কিন্তু এটাকে নামিয়ে নিব আর অল্প কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু করলার হাত মাখা তরকারিটা তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে। শাশুড়ি মায়ের রেসিপি বলেই কিন্তু প্রশংসা করছি না, এটা কিন্তু সত্যি দেখতেও যেমন সুন্দর, এই তরকারিটা কিন্তু খেতেও অনেক অসাধারণ। তো এই রেসিপিটার সঙ্গে আমার জীবনের একটা স্মৃতি জড়িয়ে আছে, সেটা শেয়ার না করলেই না। তো সেটা হলো, আমি শুরুর দিকে যেটা বলেছিলাম যে আমি একটা ঘটনা বলবো। আমি যখন প্রথম ইউটিউব জার্নি শুরু করি, তো প্রথম রেসিপি ছিল এই করলা দিয়ে শিং মাছ, বাট সেটা আমি আপলোড করি নাই, এতটা বাজে হয়েছিল যে কি বলবো।
আমি আপনারা তো সবাই জানেন যে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, ভয়েস দেয়া বা রান্না করা সেটা কতটা ভয়ের থাকে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল বা অন্যদের ক্ষেত্রেও হয়ে থাকে। তো হচ্ছে সেই ভিডিওটা এতটা বাজে যে কি বলবো, কথাগুলো এলোমেলো হয়েছিল, সেজন্য আর আপলোড দেওয়া হয়নি, পরেরগুলো দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার প্রথম ইউটিউবের একটা স্মৃতি যে এই তরকারিটাই আমি প্রথম করেছিলাম। তো আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা, যে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না অ্যান্ড কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।